আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমতটোলা এলাকায় এবং আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু একেবারেই বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা এবং বাঁধের বেশ কিছুটা অংশ উপচে গ্রামে এই মুহূর্তে জল ঢুকেছে এবং সেই ছবি আমি দেখানোর চেষ্টা করছি একেবারে যে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যে 4টি গ্রাম রয়েছে উত্তর হুকুমতটোলা দক্ষিণ হুকুমতটোলা সহ 4টি গ্রাম এই মুহূর্তে প্রায় জলের তলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে বাড়ির ভেতরে কোমর জলে পরিণত হয়েছে। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোপালপুরের বাসিন্দারা। আমার বাড়িতে ধরেলেন যে আমার বাড়ি ঘর বসে যাচ্ছে, ফেটে গেছে দালান টালান, এই যে ধান ঝানামিয়া বসে যাচ্ছে, পায়খানা বাথরুম সব ডুবে গেছে। হঠাৎ করে জল, বড় গঙ্গার জল এই বাড়তে বাড়তে 1 হাত করে প্রত্যেক দিন জল বাড়ে। মোটামুটি আজকে 15 দিন থেকে বাড়ি সব উধাও। বাড়ি থেকে বাড়িতে কতটি করে জল? বাড়িতে জল আছে 1 কোমর, কাউর বাড়ি 1 গলা। হ্যাঁ, জল হয়ে গেছে, খাট মাঠ ভাইসে গেছে, নানা পানি ভাইসে চলে গেছে। বাড়িতে আমার স্বামীরা নেই, আমার স্বামীরা চলে গেছে বাইরে খাটতে, ওদের না খাটলে তো খাইতে পাবো না। এবার দানা পানি ভাইসে চলে গেছে, কি খাই আর কি করি? তো আমরা দানা পানি সব ভেসে চলে গেছি, আমরা কি খাই? যে ফ্যামিলিতে 10টা আছে ওইখানে 3 কেজি চাওয়াল দিচ্ছে, ওইখানে 5 কেজি করে চাওয়াল হয়েছে, ওইটা তো চলা যাবে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই অবস্থায় জনপ্রতিনিধিদের নির্বাচিত যারা আছে তাদের কোনো দেখা নেই এবং ফোন করলে তারা ফোন ধরছে না। মানুষের সাথে থাকে না, মানুষের সাথে আসে না, তারা কি করে দেখবে কি যে জনপ্রতিনিধিরা থাকছে কিনা, মানুষের সাথে কথা বলছে কিনা? তারা যদি আসতো দেখতে পেত, তারা তো পাকা বাড়িতে থাকে। অন্যদিকে ভাঙন চলছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমার ও মহানন্দা টোলা পঞ্চায়েত এলাকাতেও। বাসিন্দারা সব হারিয়ে কোনো রকমে একটা ত্রিপলের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সরকারের কাছে কি দাবি রইবে আমাদের? আমরা কোনো তো খাবার টাবার তো আমাদের কাছে কিছুই নাই, কোনো তো খাবার টাবারও আসে না, কিছুই তো আসে না। ঘর ডুবে মানে আমার বাড়িটা ভাইসে গেছে, বুঝলি তো ছেড়ে বাঁধের উপরে বসে আছি, ব্রিজে তিরপাল একটু টাঙাইতে পেয়েছি, কোনো রকম এসে বসে আছি। আমার সমস্যা খুবই, কেন যেহেতু স্বামী নাই, আমার কোনো ইনকাম নাই, কোনো কিছুই নাই, কোনো কিছুর আমার সাহায্যও পাওয়া যায় না, ওখানে কিছুই পাওয়া যায় না। মেম্বার প্রধান কোনঠে যে কি আছে, মেম্বার প্রধানের কাছে যা আছে তাও গুরুত্ব নাই। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।